সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে বাধার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনক চাপা। স্ট্যাটাসের শুরুতেই তিনি সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকেই আসে এবং রাজনৈতিক দলের সিদ্ধান্ত দলের নীতি নির্ধারকরাই নেন। তাদের প্রতি তিনি পূর্ণ আস্থা ও সম্মান রাখেন। নিজের রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরে কনক চাপা জানান, ২০১৩ সালে খালেদা জিয়ার অনুপ্রেরণায় তিনি রাজনীতিতে আসেন। তখন তাকে সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়, যা তার জন্য ছিল অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। সেই নির্বাচন ছিল চ্যালেঞ্জপূর্ণ ও ঝুঁকিপূর্ণ, তবুও তিনি নেত্রীর নির্দেশনা মেনে কাজ করে গেছেন। স্ট্যাটাসে তিনি দাবি করেন, রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তিনি দীর্ঘ সময় ধরে ব্যক্তিগতভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, আমি মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। একজন শিল্পী গান গাইতে না পারলে তার আর কি থাকে। তিনি আরও জানান, দীর্ঘদিন দেশে কোথাও গান গাইতে পারেননি। নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে তিনি পরিবার, বাগান করা এবং ছবি আঁকায় সময় দিয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করলেও শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন দেয়নি। বিষয়টি কষ্টদায়ক হলেও তিনি তা মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন। তবে তিনি অভিযোগ করেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং তাকে হেয় করার চেষ্টা করছে, যা তিনি দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করেছেন। স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, দলের প্রতি তার আনুগত্য শতভাগ অটুট রয়েছে। একই সঙ্গে নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার তিনি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।